চলমান ইরান ইসরায়েল সংঘর্ষের ষষ্ঠ দিনে উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানিয়েছে তারা 17 জুন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফাতাহ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে প্রথমবার ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি জানায় অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ফাতাহ-1 ক্ষেপণাস্ত্র কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেছে ক্ষেপণাস্ত্র আয়রন ডোম সহ ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করতে সক্ষম হয়। এই ক্ষেপণাস্ত্র প্রথম 2023 সালে উন্মোচিত হয়েছিল এবং আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে নামকরণ করা হয়েছিল ফাতাহ-1। জর্ডানের সংবাদ মাধ্যম রয়্যাল নিউজ জানিয়েছে ইরানের হামলায় মাত্র 20 মিনিটের ব্যবধানে অন্তত 30টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। হামলার পরপরই তেল আবিব সহ একাধিক শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরে আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের ছায়া দেখা গেছে। তেহরান থেকে ছোড়া এক হামলায় ইসরায়েলের একটি পার্কিং এলাকায় আগুন লেগে যায় এবং প্রায় 20টি গাড়ি পুড়ে যায়। একই সময়ে জর্ডান ও উত্তর ইসরায়েলের উচ্চ এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের খবর পাওয়া গেছে। এগুলো প্রতিরক্ষার ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে ইরানের ফাতাহ মিসাইলগুলো ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। ইরানের একটি সূত্র জানায় ফাতাহ-1 এর পর ইরান সিজিল ও আবাবিল নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুতি শুরু করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এ হামলা দেখিয়ে দিয়েছে যে ইরান দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত। বিবৃতিতে বলা হয়েছে, এ মিসাইল হামলা প্রমাণ করে আমরা অধিকৃত অঞ্চলগুলোর আকাশের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পেরেছি। পাশাপাশি ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এ হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না। এ ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেন, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো শনাক্ত বা প্রতিহত করা সম্ভব নয়। তিনি বলেন, এ হামলা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরও হামলা তারা ভবিষ্যতে দেখতে পাবে। ইরান এর আগে জানায় তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের পরিকল্পনা অফিস লক্ষ্যবস্তু ছিল। তেহরানের একটি সূত্র দাবি করে, ইহুদিবাদী সরকার দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত নয়। তাছাড়া আমাদের সামরিক বাহিনীর কাছে এমন কিছু উন্নত প্রযুক্তি রয়েছে যেগুলোর ব্যবহার এখনো শুরুই করা হয়নি। অন্যদিকে আইডিএফ গত কয়েক রাতে তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক আঘাত হানে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও বায়ু বিরোধী প্রযুক্তি উৎপাদন কেন্দ্র, খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থল, ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়, যা আইআরজিসি এর বৈজ্ঞানিক ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে বিবেচিত। ফাতাহ-1 প্রথমবার সরাসরি ইসরায়েলে সফল হানা দেওয়ায় ইরান ইসরায়েল যুদ্ধ আরও তীব্র হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে ফাতাহ-1 এর হামলার পর।